আজকের একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে এসেছি। আলু ফুলকপি আর পনির সঙ্গে দিয়ে একটা তরকারি, টিফিনের তরকারি। পেঁয়াজ বাটা, টমেটো পিউরি, তিল বাটা রয়েছে, পনির রয়েছে, এই যে আলু ফুলকপি কাটা। শুধু আলু ফুলকপির তরকারি করব, তাই ভাবলাম একটু পনির দিয়ে দিই, তাহলে একটু অন্যরকম লাগবে টেস্টটা। পনিরগুলো একটু ভেজে নিচ্ছি হালকা করে। পনিরগুলো ভেজে নিলাম, তারপর একে একে মশলা দেবো। পনিরগুলোকে ভাজা হয়ে গেছে, অল্প ভাজা। এবার এখানে মশলা সব রেখে দিয়েছি, হলুদ, জিরে, নুন, তারপরে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন আর হলুদ দিয়ে হালকা করে এইবার জিরে ফোড়ন দিচ্ছি। জিরে ফোড়ন দিয়ে আলু ফুলকপিগুলো দিয়ে দেবো। আলু ফুলকপিগুলো অল্প একটুখানি ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে অন্য মশলাগুলো দিচ্ছি। মশলার মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়োটা আমি এই রান্নাটা ইউজ করব না, এমনি রেখে দিচ্ছি অন্য রান্নার জন্য। আমি এর রান্না হলুদ, নুন আর একটু পেঁয়াজ বাটা, টমেটো পিউরি দেবো, আর একটু তিল বাটা দেবো। জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো আমি এ রান্না ইউজ করছি না। আর এই আলু ফুলকপিটা একটু ভেজে নিই, ভাজা ভাজা হয়ে গেলে তারপর মশলাগুলো দিচ্ছি। এবার ঢেকে দিলাম একটু, ভাজা ভাজা হয়ে গেছে, ঢাকা দেওয়াতে নরমও হয়ে গেছে। এইবার আস্তে আস্তে মশলাগুলো সব একটা একটা দেবো। পেঁয়াজ বাটা দিলাম এক চামচের মতো, অল্প সব পেঁয়াজ বাটা, একটু আদা রসুনের পেস্ট দিচ্ছি। এইবার দেবো টমেটো পিউরিটা, টমেটো পিউরি এক চামচ হবে, এক চামচ করে দিচ্ছি, বেশি মশলার ব্যাপার নেই। আর এবার একটু নেড়ে চেড়ে, নুন হলুদ তো ভাজার সময় নুন হলুদ দেওয়া হয়ে গেছে, সুতরাং এখন আর নুন হলুদ দিচ্ছি না। এখন একটু জাস্ট নেড়ে চেড়ে এরপরে একটু চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে এবার নাড়বো। তারপরে একটু জল তো দিতে হবে, জল না একটু সামান্য জল দিয়ে মাখা মাখা হবে আর কি তরকারিটা। একটু সামান্য হলুদও দিয়ে দিই একটুখানি। এবার কাঁচা লঙ্কা দুটো, যারা বেশি ঝাল খেতে চান বেশি লঙ্কা দেবেন, আমরা তো অল্প ঝাল খাই, অল্প লঙ্কা দিলাম। এইবার পনিরগুলোকে দিয়ে দিলাম, পনিরগুলোকে দিয়ে এইবার একটু জল দিয়ে দেবো, একটু সামান্য নুন দিলাম। তারপরে এবার একটু জল দিয়ে দেবো, একটু নেড়ে চেড়ে এবার একটু জল দিয়ে ঢেকে দেবো। বেশিক্ষণ লাগবে না, প্রায় সবই নরম হয়ে গেছে, এই জন্য বেশি জলও দিলাম না, অল্প জল দেবো। এবার তিল বাটাটা এর মধ্যে দিয়ে দেবো, তিল বাটাটা দিলাম। এবার নেড়ে চেড়ে ঢেকে দেবো। বেশিক্ষণ হার্ডলি 3-4 মিনিট লাগবে ঢেকে দিলে। তারপরে নামিয়ে পরিবেশন করব। হ্যাঁ, হয়ে গেছে। হার্ডলি 2-3 মিনিট পর ঢাকনা খুলে এরকম অবস্থা হলো। এইবারকে এটাকে ঢেলে দেবো। এক হাতে করছি তো, এক হাতে ভিডিও করছি, এক হাতে করছি, একটু ঢালতে একটু অসুবিধাই হচ্ছে, অনেকটা পড়েও যাচ্ছে, নষ্ট হচ্ছে। কিছু করার নেই, সবসময় সবাইকে পাওয়া যায় না ভিডিও করার জন্য, যার জন্য কিছু নষ্ট হলো। যাই হোক, ওভারঅল ঠিকই আছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।